আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা করব 2.1-এর অনুপাত ও শতকরা প্রকাশের সর্বশেষ অঙ্কটা, কারণ ওইটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। গত ক্লাসে আমরা অলরেডি 2টা অঙ্ক করেছিলাম। তোমরা যারা গত ক্লাসটা করোনি অবশ্যই দেখে নিবা, সেটা আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিবা। আর তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করবা। আর আমার অঙ্কগুলো কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট আকারে জানাবে, লাইক কমেন্ট দিবে, সেটা আমাকে জানাবে যে কেমন হচ্ছে আমার ক্লাসগুলো। তাহলে আমরা আমাদের অঙ্কে চলে যাচ্ছি। তোমরা যদি অবশ্যই আগের ভিডিওটা দেখবা, আগের ভিডিও যদি না দেখো তাহলে তোমরা এই অঙ্কটা বুঝতে কষ্ট হবে তোমাদের। আর আগের ভিডিওতে আমরা মূল্যবান কিছু কথা বলছি, যেগুলা দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা আমাদের স্লাইডে চলে আসছি। এখন আমরা একটু প্রশ্নটা দেখব যে আমাদের প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা আমরা বুঝবো। দেখো, বলতেছে দুইটা কম্পিউটারের দামের অনুপাত 5:6। প্রথমটার দাম দেওয়া আছে 25,000 টাকা, দ্বিতীয়টার দাম কত, মানে দ্বিতীয়টার দাম আমরা বের করব। তাহলে এইটা, এই যে লাইনটা আমরা পড়লে প্রথমেই বুঝতে পারতেছি আমরা যে গত ক্লাসে করেছিলাম দুইটা অঙ্ক দুই নিয়মের, এটা হচ্ছে প্রথম নিয়মটা ছিল আমাদের একজনের অংশ দেওয়া থাকবে, আমরা ওই অংশটা দিয়ে আরেকজনের অংশটা বের করব। আর দ্বিতীয় নিয়মটা হচ্ছিল মোট অংশ দেওয়া থাকবে, সেখান থেকে ভাগ করে আমরা দুজনের অংশটা বের করব। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমটা, সেটা আমরা বের করব। তারপরে দেখো, মূল্য বৃদ্ধির ফলে প্রথমটার দাম যদি 5,000 টাকা বেড়ে যায়, তখন তাদের তাদের দাম তাদের দামের অনুপাতটি কী ধরনের অনুপাত হবে সেটা আমাদের লিখতে হবে। আর আমরা কিন্তু আগেই জানি যে মূল্য বৃদ্ধির ফলে, আমরা জানি যে আমরা প্রায় বাজারে দেখি যে মূল্য বৃদ্ধি পাওয়া মানে সেটা দাম বেড়ে যায়। মূল্য বৃদ্ধি মানে আমরা বাড়ায় ফেলি, তার মানে মূল্য বৃদ্ধি বলে আমরা যোগ করব, আর যদি বলে মূল্য হ্রাস পাওয়া তখন আমরা এটা বিয়োগ করব। পরীক্ষা এখানে হ্রাস বলতেও পারে বা বৃদ্ধিও বলতে পারে, তো যেটা বলা থাকবে তুমি সেই অনুপাতেই করবা। যোগ, বৃদ্ধি বলে যোগ করব, আর হ্রাস বললে আমরা বিয়োগ করব। তারপর আমরা করার পর যে মানটা পাবো সেই মান, প্রথমটা এবং দ্বিতীয়টা দামের অনুপাতটাকে বলবো আমরা কোন অনুপাত, সেটা বের করব। এর আগে আমাদের আনসারটা আগে বের করতে হবে। তাহলে আমরা আনসারটা বের করি। দেখো, আমরা প্রথমে লিখব, দেওয়া আছে প্রথমটার দাম হচ্ছে 25,000 টাকা। প্রথম কম্পিউটারের দাম হচ্ছে 25,000 টাকা। তাহলে দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:6। এখন আমরা এই দুইটি দামের অনুপাত মানে প্রথমটি অনুপাত দ্বিতীয়টি, মানে প্রথমটি কম্পিউটার দাম ও দ্বিতীয়টা কম্পিউটারের দাম মিলে হয় 5:6। এবার দেখো, সুতরাং প্রথমটির দাম অনুপাত দ্বিতীয়টির দাম ইকুয়াল টু 5:6। অনুপাতকে আমরা ইংলিশে ইস্টু বলবো, যা তোমাদের যার যেভাবে সুবিধা সেভাবে আমরা বলবো। এই যে অনুপাতটা আমরা ভেঙে দেখালাম, এখন আমরা অনুপাতটাকে ভেঙে ফেলবো। কীভাবে ভাঙবো? দেখো, আমরা কিন্তু আগে বলেছিলাম যে অনুপাত যখন থাকবে তার আগের রাশিকে বলবো আমরা উত্তর রাশি, আর তারপরের রাশিটাকে বলবো আমরা উত্তর রাশি, পূর্ব রাশি আর উত্তর রাশি। যখন আমরা অনুপাতকে ভাঙবো তখন পূর্ব রাশি চলে যাবে উপরে আর উত্তর রাশি চলে যাবে নিচে। মানে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা চলে যাবে উপরে আর পরের সংখ্যাটা চলে যাবে নিচে। আমরা একটু খেয়াল করলে দেখতে পারবো অঙ্কটা। দেখো, প্রথমটির দাম গেছে উপরে আর দ্বিতীয়টার দাম চলে গেছে নিচে। খেয়াল করছো তোমরা? ইকুয়াল টু 6/5। 5 আছে প্রথমে, 5 চলে গেছে উপরে, আর 6 ছিল শেষে, 6 চলে গেছে নিচে। তার মানে কথা হচ্ছে যে সংখ্যাটা আগে থাকবে সেটা যাবে উপরে, আর যেটা পরে থাকবে সেটা যাবে নিচে। এটা হচ্ছে আমাদের নিয়মটা আমরা মনে রাখবো। আমরা বারবার এগুলো মাথায় আমরা ঘুরাবো, তাহলে আমাদের অঙ্কগুলো মনে থাকবে। এই অঙ্কগুলোতে কোনো কঠিন কিছুই নাই। আমরা যদি নিয়মটা মনে রাখতে পারি, অঙ্কগুলো করতে আমাদের অনেক সহজ হবে। এখন আমাদের কাজ হচ্ছে এইটা আড়াআড়ি গুণ করা বা বজ্র গুণন করব আমরা। আড়াআড়ি গুণ, এটা কিভাবে? উপরে নিচে, নিচে উপরে গুণ করব আমরা। মানে প্রথমটির দামের সাথে 6, দ্বিতীয়টি দামের সাথে 5। এখানে দ্বিতীয়টি আসলে মিস্টেক হয়েছে, দ্বিতীয়টা উঠে নাই, এটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক, এটা খেয়াল রাখতে হবে। যেহেতু প্রথমটা দাম উপরে আছে তার মানে নিচেরটার দাম হবে দ্বিতীয়টি। এখন আমরা যদি আড়াআড়ি গুণ করি, দেখো একদম সহজ হবে। পরবর্তী স্লাইডে যে আমরা দেখবো এটা। দেখো, এই যে দ্বিতীয়টার দাম গুণ 5 ইকুয়াল টু প্রথমটার দাম গুণ 6। তার মানে দ্বিতীয় ছিল নিচে, 5 ছিল উপরে, নিচে উপরে আমরা গুণ করছি,
প্রথম ছিল উপরে, 6 ছিল নিচে, সেটা আমরা আড়াআড়ি করে গুণ করে এক পাশে নিয়ে আসছি। এখন দেখো আমাদের কাজ হচ্ছে কি, এখন আমরা মান বের করব। আমরা কি মান দ্বিতীয়টার বের করব না প্রথমটার বের করব? হ্যাঁ, দ্বিতীয়টার মান বের করব। এখন তুমি চাইলে দ্বিতীয়টার মান চাইলে তুমি দ্বিতীয়টার হাতের বাম পাশে রাখতে পারো বা তুমি ডান পাশেও রাখতে পারো, এটা তোমার ইচ্ছা। তবে আমাদের বোঝার সুবিধার্থে আমরা হাতের বাম পাশেই রাখবো, কারণ বাম পাশে রাখলে আমাদের জন্য বেশি সুবিধা। আমরা সবসময় যখন যেই মানটা বের করব সেই মানটা হাতের বাম পাশে রাখবো। তাহলে দেখো আমরা কিভাবে বসাচ্ছি দেখো। তাহলে প্রথমটার দাম আমাদের দেওয়া আছে, আমরা প্রথমটার দাম লিখে ফেলবো, বা দ্বিতীয়টির দাম গুণ 5 ইকুয়াল টু 25,000 গুণ 6। তার মানে প্রথমটার দাম হচ্ছে 25,000 টাকা আমরা দিয়ে দিছি। তারপরে দেখো দ্বিতীয়টির দাম 5 গুণ অবস্থায় আছে। আমরা সবাই জানি যখন গুণ অবস্থায় হয় স্থান পরিবর্তন করলে গুণটা হয়ে যাবে ভাগ। আমরা অলরেডি অনেকবার এগুলো করে আসছি, এই টাইপের নিয়ম। নিয়ম সব সময় একই থাকে অঙ্কের মধ্যে, তুমি পাটিগণিতে যাও বীজগণিতে যাও সবখানে নিয়ম একই থাকবে। এগুলো আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আর আমাদের মনে থাকবে অঙ্ক করার মাধ্যমে, আমরা মুখস্থ করে মনে রাখতে পারবো না। তো আমরা বারবার লিখবো, ট্রাই করব, বাড়ি কাজ করব, নিজেরা করব। আর যেগুলো আমি করাচ্ছি সেগুলো বাসায় করবা, এগুলো থেকে আমাদের অঙ্ক ইনশাল্লাহ কমন আসবে। এখন দেখো এটা তুমি চাইলে ভগ্নাংশ আকারে লিখতে পারতা, যেমন 5 জাতীয় নিচে 5 ভাগের 25,000 গুণ 6 হইতে পারতো, এভাবে লিখতে পারতা। তা আমরা এভাবে না লিখে এরকম করে লিখছি, কারণ তোমার যেভাবে সুবিধা তুমি সেভাবে লিখবা। এখন আমাদের কাজ হচ্ছে 5 দিয়ে 25,000কে ভাগ করা, অথবা তুমি চাইলে 25,000 দিয়ে 6কে আগে গুণ করবা, তারপর 5 দিয়ে ভাগ করবা। ভাগ করলে দেখো আমরা সহজে করি, 5 দিয়ে 25,000কে ভাগ করলে 5 5 25, 5,000 হয়। 5,000-এর সাথে আমরা যদি 6 গুণ করি তাহলে হয় কত? 30,000। ভেরি গুড, ভেরি গুড, 30,000 টাকা। দেখো আমাদের দ্বিতীয়টার দাম হচ্ছে 30,000 টাকা। এখন আমরা কি করব দেখো, আমরা আমাদের প্রশ্নে বলেই দিচ্ছে যে প্রথমটার দাম যদি 5,000 টাকা বৃদ্ধি পায় তাহলে দুইটার দামের অনুপাত। তাহলে আমরা সুতরাং মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম যদি 5,000 টাকা বেড়ে যায়, আমরা দেখো প্রশ্ন যেভাবে ছিল সেটা আমরা লিখে নিয়ে আসছি, কারণ আমাদের এই লাইনগুলো মিলাইতে অনেকের অনেক কষ্ট হয়। আমরা অনেকেই পারি না লাইন মিলাইতে। যখন আমরা লাইন মিলাইতে পারবো না তখন প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে আমরা সেভাবেই নিয়ে আসবো, সুন্দর মতো দেখে দেখে লিখে দিব। যেমন এখানে বলা আছে মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায়। তাহলে প্রথমটার দাম যদি 5,000 টাকা বেড়ে যায়, আগে ছিল কত টাকা? আগে ছিল 25,000 টাকা, পরে 5,000 টাকা বৃদ্ধি পাইছে। দেখো পরে 5,000 টাকা বৃদ্ধি পাওয়াতে দামটা কত আসছে দেখো। তাহলে 25,000 যোগ 5 সমান সমান 30,000। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, প্রথমটার দাম আর দ্বিতীয়টার দাম কিন্তু আমাদের সেম। খেয়াল করছো তোমরা? একদম সেম, একদম সেম। তারপরও আমরা আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে দ্বিতীয়টার মান বের করার পর এটা কোন অনুপাত সেটা আমাদের বলতে হবে। আমরা কিন্তু অলরেডি অনেকগুলো অনুপাত করে আসছি, একক অনুপাত, গুরু অনুপাত, তারপর বিভিন্ন অনুপাত করে আসছি, আমার এখন মনে আসতেছে না, অনেকগুলো করে আসছি। সেখান থেকে আমরা বের করবো যে কোনটা। তবে এর আগে আমরা একটু অঙ্কগুলো আবার ভালো করে আচ্ছা এটা পরে আমরা আবার অঙ্কটা ভালো করে দেখবো। তবে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা প্রয়োজন একটা সৃজনশীল অংশ, সৃজনশীল প্রশ্ন আজকে একটা দেখবো আমরা। দেখো এবার দেখো আমরা কীভাবে লিখছি দেখো। সুতরাং দুইটা কম্পিউটারের দামের অনুপাত, দুইটা কম্পিউটারের দামের অনুপাত। আমরা তো অলরেডি সবাই জানি প্রথমটার দাম হচ্ছে 30,000, দ্বিতীয়টার দামও আমরা বের করছি 30,000। দেখো আমরা কীভাবে লিখছি, 30:30, মানে 30,000:30,000। এখন আমরা দুটোটা কিন্তু সেম, আমরা উভয় পক্ষকে 30,000 দ্বারা ভাগ করব, উভয় পক্ষকে আমরা 30,000 দ্বারা ভাগ করব। ভাগ করলে দেখো কত আসে, 1:1। এটি একটি একক অনুপাত। এই হচ্ছে আমাদের আনসার। মানে 1:1 আসছে। এটা কোন অনুপাত? এটা কি একক না মিশ্র না সাধারণ, সেটাই আমরা বের করব। একক এক হচ্ছে আমার 1:1 হচ্ছে একক অনুপাত, কারণ আমাদের এটা মিলতেছে মানটা, অনুপাত 5। দুটোটার অনুপাত আমাদের সহজে আমাদের মিলতেছে অনুপাতগুলা। তাহলে আমরা এটা দেখেই বুঝতে পারতেছি এটা হচ্ছে এক অনুপাত। অঙ্কটা যদি তোমরা না বুঝে থাকো আবার দেখবা, বারবার দেখবা, যত ভিডিওটা বারবার দেখো, এখানে তোমার নিজেই শিখতে পারবা তুমি। তাও যদি না বুঝো তাহলে তুমি অঙ্কটা লাইন টু লাইন দেখে দেখে করবা, কেন লাইনটা আসলো, কেন এইভাবে করে আসলো, তো নিজেরা ভাববা, সহজে তোমরা বুঝতে পারবা। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে আছে তোমাদের ধন্যবাদ। অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবে আমার ভিডিওটা কেমন হচ্ছে, কারণ আমার ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে এর চেয়ে বড় সার্থকতা আমার আর থাকতে পারে না। আশা করি তোমরা সবাই
সেরকম করে আমার একটা আমার জানাবে। দেখো আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখবো, আমরা আনসারটা না হয় পরে করবো, একটু খেয়াল করি আমরা। দেখো সৃজনশীল প্রশ্ন কিভাবে আসতে পারে। পিতা পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ৪৯ ও ১৪ বছর, মানে পিতা হচ্ছে ৪৯, পুত্র হচ্ছে ১৪ বছর। পিতার বর্তমান পিতা পুত্রের বয়সের অনুপাত করো কত, বর্তমান বলছে, বর্তমান বলছে। তাহলে বর্তমান আমাদের অনুপাত বের করতে বললে ১৪ অনুপাত ৪৯ অনুপাত ১৪ আমরা ভাগ করব, যেটা আমরা কিছুক্ষণ আগে করলাম। একক অনুপাত কীভাবে বের করছি, ৩০,০০০ আমরা ৩০,০০০ একটা সংখ্যা নিয়ে দুটাকে ভাগ করছি না, ঠিক একইভাবে ভাগ করবা। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, তোমরা এই যে ৩০,০০০কে দেখো, আমরা কিন্তু এমন একটা সংখ্যা নিয়েছি যে একটা সংখ্যা দিয়ে দুটাকে ভাগ যায়, এটা কিন্তু আমাদের নিতেই হবে। কারণ তুমি যদি এমন সংখ্যা নাও যে দুইটাকে যাবে, তাহলেই তোমার অঙ্ক রাইট। একটা যাবে আরেকটা যাবে না এমন সংখ্যা নেওয়া যাবে না, আমাদের নিতে হবে এমন একটা মৌলিক সংখ্যা নিব, বা মৌলিক যোগী যেটাই হোক, যেন দুটাকে সংখ্যাকে ভাগ যায়। তারপরে দেখো, পিতার বয়স ৫৬ বছর হলে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত। এখন দেখো আমাদের এখানে পিতার বয়স ৫৬ বছর দেওয়া আছে, তার মানে ৫৬ বছর আমরা দেখবো যে কয় বছর পরে ৫৬ বছর হয়। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, কতে দেওয়া আছে ৪৯ বছর, আর খতে দেওয়া আছে ৫৬ বছর। আমরা ৫৬ থেকে ৪৯ বিয়োগ করি, ৫৬ থেকে ৪৯ বিয়োগ করলে আমাদের একটা অংশ বেরোবে যে এত বছর বের হয়। তার মানে ওই বছর পরে পুত্রের বয়সেরও এতই হবে। একদম শর্ট নিয়মে বুঝো তোমরা আমার আমার কথাটা, কারণ আমরা জানি যে বয়সটা বাড়ে, দিনে দিনে বাড়ে, যত দিন যাবে বয়সটা তত বাড়বে, কমবে না। তো এখানে যেহেতু আমরা দেখতেছি বয়সটা বাড়ছে, আগে ছিল ৪৯, এখন হচ্ছে ৫৬, তার মানে অবশ্যই বাড়ছে। ঠিক, আমরা যদি এখন ৪৯ থেকে ৫৬ বিয়োগ করি, মানে ৫৬ থেকে ৪৯ বিয়োগ করে আমাদের বের হবে ৭। হ্যাঁ, ৭ বছর, 7 বছর মনে হয়, হ্যাঁ ৭ বছর। ১৪ সাথে যদি আমরা ৭ যোগ করি, তাহলে আমাদের দুজনের বয়সটা আমাদের কি হয়, ৭ বছর পরে দুজনের বয়সটা সমান আকারে বাড়তে থাকে। এবং সেটাকে আমরা কাটাকাটি করব বা যদি যায়, তাহলে তারপর বলবো আমরা এটা কোন অনুপাত বলে এটারে, সেটা আমরা লিখব। এবার গতে দেখো, কত বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত 2:1 হবে, কত বছর পর। আমরা অলরেডি দুইটা বয়স পাইছি, সেই দুইটারে আমরা একটা অংশ ধরে নিব। যেমন ৪৯ কত বছর পর বলছে, পর বললে যোগ, আগে বললে বিয়োগ। অঙ্ক করার ক্ষেত্রে আমরা চূড়া নিয়মগুলো মনে রাখবো, পর বললে যোগ, আগে বললে বিয়োগ। তা আমাদের বলছে কত বছর পর বয়স এত হবে, তাহলে ৪৯ বছর পর পুত্রের বয়স হবে, পিতার বয়স হবে ৪৯ যোগ ক, পুত্রের বয়স হবে ১৪ যোগ ক। অনুপাতটা দিয়ে আমরা করব, এটা অনুপাত বিভাগের ১। ৪৯ যোগ ক অনুপাত ১৪ যোগ ক সমান সমান 2:1। এইভাবে করে আমরা অঙ্কটা করব, মানটা সহজে বেরিয়ে যাবে। আমরা এই ভিডিওটা তোমরা বাসায় ট্রাই করবো অঙ্কটা, আর আমি তো পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই এটা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাই।